स्त्री है वो कुछ भी कर सकती है। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিনেমা হলিক। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো এখন কথা বলবো ম্যাডকের হরর ইউনিভার্সের নতুন সিনেমা স্ত্রী 2 নিয়ে, যেটা অলরেডি বক্স অফিসে ব্লকবাস্টার হয়ে গেছে। ইন্ডিয়ান বক্স অফিস বলো কি ওয়ার্ল্ড ওয়াইড বলো, সিনেমাটা দারুণ কালেকশন করছে দুটো জায়গা থেকেই, ঠিক আছে। এবং রেসপন্সও খুব মারাত্মক, নর্মাল উইকেন্ডের থেকে উইকডেজের রেসপন্স খুবই মারাত্মক এই সিনেমাটার জন্য। বাট যাই হোক, এই সিনেমাটা কেমন লাগলো, সিনেমাটার কী কী ভালো দিক কী কী খারাপ দিক, এগুলো নিয়ে আজকের এই ভিডিওতে কথা হবে। বাট তার আগে একটা বড় ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, এই ভিডিওটা কিন্তু ছোটো কিছু স্পয়লার থাকতে চলেছে। তো যারা এখনও সিনেমাটা দেখোনি তারা ভিডিওটা এখনই বন্ধ করে দাও, আর যারা দেখতে চাও দেখতে পারো। এবং এই ভিডিওটা কিন্তু একটু বড় হতে চলেছে, তাই তোমাদের যদি সময়ের অভাব থাকে তোমরা প্লেব্যাকের স্পিড বাড়িয়ে দেখে নিতে পারো ভিডিওটা। এবার যদি আমি রিভিউতে চলে যাই, প্রথমে সিনেমাটা স্টার কাস্ট নিয়ে যদি কথা বলি, এখানে আমরা স্ত্রী 1-এর সেম কাস্টটাকেই দেখতে পেতে চলেছি। রাজকুমার রাও রয়েছে, শ্রদ্ধা কাপুর রয়েছে, অপর শক্তি খুরানা রয়েছে, অভিষেক ব্যানার্জি রয়েছে এবং পঙ্কজ ত্রিপাঠী রয়েছে। সিনেমাটা ডাইরেক্ট করেছে হচ্ছে অমর কৌশিক, যে এর আগে স্ত্রী 1, বালা, ভেরিয়ার মতন সিনেমা বানিয়েছে। এবং এই সিনেমাটা প্রডিউস করেছে হচ্ছে দীনেশ বিজনের প্রোডাকশন হাউস মানে ম্যাডক ফিল্মস, এবং জিও স্টুডিওস এই সিনেমাটাকে কো প্রডিউস করেছে। তো এবং এই সিনেমাটার গল্পটা যদি আমি একটু করে বলি, এখানে আমরা স্ত্রী 1-এর পর থেকেই ঘটনাগুলো দেখতে পাচ্ছি। স্ত্রী 1-এ লাস্টে যেমন দেখিয়েছিল যে স্ত্রী কেন এরকম পুরুষ মানুষ থেকে হামলা করতো, কারণ সে কোনোদিনও সেই ভালোবাসা বা সেই সম্মানটা পায়নি যেটা সে সারা জীবন চেয়ে এসেছিলো। তাই জন্যই সে প্রত্যেক রাত্রি একটা পুরুষকে তুলতো এবং তাকে হামলা করতো, ঠিক আছে। কিন্তু রাজকুমার রাও যখন লাস্টে স্ত্রী 1-এ এরকমভাবে বাঁচালো, মানে স্ত্রী থেকে পুরো গ্রামটাকে বাঁচলো, তারপর থেকে কিন্তু আর এরকম সে কিছু করে না। এবং তোমরা দেখতে পারবে ট্রেলারটা যদি তোমরা দেখো, ওখানে কিন্তু একটা জিনিস খুব ভালো হাইলাইট করেছে, ও স্ত্রী রক্ষা করনা, ঠিক আছে। প্রথম পার্টে যেমন লিখেছিল ও স্ত্রী কালানা, এখানে লিখেছে ও স্ত্রী রক্ষা করনা। তো স্ত্রী কিন্তু এখন আর চান্দেরির লোকদেরকে হামলা করে না, তাদেরকে কিন্তু কোনো পুরুষ মানুষদেরকে কিন্তু তোলে না। কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি স্ত্রী চলে যাওয়ার পরে একটা নতুন এন্টিটি, যেটার নাম হচ্ছে সারকাটা, বাংলায় আমরা এরকম টাইপের স্পিরিটকে স্কন্দকাটা বলে থাকি। সে কিন্তু সেই টাইপের মেয়েদেরকে, যারা একটুখানি মডার্ন থিঙ্কিং, যারা একটুখানি মডার্ন মাইন্ডসেটের মেয়ে, তাদেরকে কিন্তু তুলে নিয়ে যাচ্ছে। তো কী করে রাজকুমার রাও এবং রাজকুমার রাওয়ের এই অসাধারণ টিমটা মিলে সারকাটার সাথে লড়বে এবং চান্দেরিকে বাঁচাবে, শ্রদ্ধা কাপুর কীভাবে আসছে, কী কী তারা নতুন এখানটাতে এনেছে, এর থেকে বেশি জানতে হলে তোমাদেরকে এই সিনেমাটা থিয়েটারে গিয়ে দেখতে হবে। আমি সাজেস্ট করবো প্লিজ ওটিটির জন্য ওয়েট করো না, বা সিনেমাটাকে কোনো পাইরেসি করে দেখো না, তোমরা সিনেমাটা থিয়েটারে গিয়ে দেখো। কারণ এই সিনেমাটা কিন্তু থিয়েটারে দেখার মতন সিনেমা। এই সিনেমাটা এমনভাবেই বানানো হয়েছে যাতে একটা কমিউনিটি ভিউইং এক্সপিরিয়েন্স তোমরা পাও, ঠিক আছে। তো আমি তোমাদের সাজেস্ট করবো, যদি তোমাদের সময় হয় প্লিজ এই সিনেমাটা থিয়েটারে গিয়ে দেখো। সিনেমাটা 2 ঘন্টা 29 মিনিটের সিনেমা, বাট আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলছি তোমরা কোথাও বোর ফিল করবে না। একদম স্টার্টিং থেকে লাস্ট অবধি তোমাদেরকে কিন্তু সিনেমাটা এঙ্গেজ করে রাখবে। এবার যদি আমরা এই সিনেমার পজিটিভ দিক এবং নেগেটিভ দিকে চলে আসি, তো আমি কিছু কিছু পয়েন্ট লিখেছি, এতগুলো পয়েন্ট আছে মনে রাখা সম্ভব না, তো আমি হয়তো একটু নিচের দিকে তাকাতে পারি, তোমরা সেটার জন্য কিছু মাইন্ড করো না। প্রথম যে এই সিনেমাটা পজিটিভ দিক, সেটা হচ্ছে গিয়ে এই সিনেমার রাইটিং এবং স্ক্রিন প্লে। এই সিনেমাতে আমরা জানি যে প্রথম যে স্ত্রীটা বেরিয়েছিল সেখানটাতে কিন্তু রাজ অ্যান্ড ডিকে রাইটিংয়ে ইনভলভড ছিল, তারা সিনেমাটাকে কো প্রডিউসও করেছিল। বাট তারপরে দীনেশ বিজন এবং রাজ অ্যান্ড ডিকের মধ্যে ঝামেলা হওয়ার পর থেকে কিন্তু তারা আর কাজ করেনি। এবং এই সিনেমাতে একজন নতুন রাইটার নীরেন ভাট বলে একজনকে আনা হয়েছে, যে কিন্তু মুঞ্জিয়ার গল্পটাও লিখেছিল। কিন্তু আমি এটা দেখলাম মুঞ্জিয়াতে যেরকমভাবে রাইটিং ছিল, এখান থেকে কিন্তু তার থেকে অনেক বেটার রাইটিং হয়েছে, ঠিক আছে। এবং এই সিনেমাটা কিন্তু একদম প্রথম থেকে লাস্ট অবধি তোমাদেরকে এঙ্গেজ করে রাখবে, কোথাও কিন্তু বোর ফিল করাবে না। সিনেমাটার স্ক্রিন প্লে খুবই এঙ্গেজিং, তোমরা 1 মিনিটের জন্য চোখের পাতা এক করতে পারবে, কারণ সিনেমাটা সত্যিই খুব ভালো হয়েছে। মানে প্রথম থেকে লাস্ট অবধি তোমাদের যেরকম থ্রিল দেবে, সেরকম তোমাদের কমেডি দেবে, সেরকম ভয়ও তোমরা পাবে। হররের দিকটাও খুব ভালোভাবে এখানটাতে বানানো হয়েছে, এটা নিয়ে আমি পরে বলছি। বাট এই সিনেমার রাইটিং অ্যান্ড স্ক্রিন প্লে হচ্ছে সবথেকে পজিটিভ দিক এই সিনেমাটার। সেকেন্ড, এই সিনেমাটার যে পজিটিভ দিক সেটা হচ্ছে গিয়ে পারফরমেন্স। ভাই, রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠী এবং অভিষেক ব্যানার্জি এরা যা পারফরমেন্স দিয়েছে অসাধারণ। কিন্তু অপর শক্তি খুরানা, শ্রদ্ধা কাপুর এরাও ভালো পারফরমেন্স দিয়েছে, বাট স্ট্যান্ড আউট পারফরমেন্স যদি কেউ দিয়ে থাকে সেটা হচ্ছে গিয়ে অভিষেক ব্যানার্জি এবং পঙ্কজ ত্রিপাঠী। পঙ্কজ ত্রিপাঠীর ক্যারেক্টারটা যখন এন্ট্রি নিচ্ছে তখন থিয়েটারে সবাই হাততালি সিটি মারছে, ঠিক আছে। যখন অভিষেক ব্যানার্জি ক্যারেক্টারটা এন্ট্রি নিচ্ছে তখন সবাই হাততালি সিটি মারছে। মানে এত পপুলার এই ক্যারেক্টারগুলো, এবং এই পুরোটা টিম, এদেরকে যখনই দেখবে না তোমাদের মুখে একটা স্মাইল থাকবে। আমি লিটারালি নোটিস করলাম যে প্রত্যেকটা সিন যেখানটাতে কমেডি রয়েছে, মানে পুরো থিয়েটার একদম হাহা করে হাসছে, তারা কিন্তু কোনো ফোন দেখছে না বা কোথাও বোর ফিল করছে না। একদম স্টার্টিং থেকে এন্ড অব্দি যেরকমভাবে হাসিয়েছে সেরকমভাবে কিন্তু তোমরা ভয়ও পেতে চলেছো যদি তোমরা এই সিনেমাটা দেখো। তো পারফরমেন্স কিন্তু সত্যিই খুব ভালো। থার্ড যে সিনেমাটা পজিটিভ দিক সেটা হচ্ছে কি এটার এক্সিকিউশন। ভাই, মুঞ্জিয়াতে হরর সিনগুলো দেখে কিন্তু আমার সত্যি একদম ভয় লাগেনি। মুঞ্জিয়া ওয়াজ মোর লাইক এ থ্রিলার ফিল্ম টু মি। কিন্তু স্ত্রী 2-তে যেই লেভেলের হরর ফিল্মের সিনগুলো দেখিয়েছে, ঠিক আছে, একটা হরর ফিল্মের সিন যেরকম হওয়া উচিত,
সেরকমভাবেই কিন্তু রয়েছে। আমার কৌশিক কিন্তু হরর সিনগুলোকে যথেষ্ট সিরিয়াস ট্রিটমেন্ট নিয়ে বানিয়েছে, সেখানটাতে কিন্তু সে কোনো কমেডি ঢোকায়নি। হ্যাঁ, ক্লাইম্যাক্সের দিকে হরর আর কমেডি দুটোকেই একসাথে মিশ্রণ করেছে, বাট সেটা কিন্তু তোমাদের ভালো লাগবে দেখতে, সেটা কিন্তু তোমাদের মনে হবে না যে বোরিং লাগছে বা কমেডিটা না থাকলেও হতো, কারণ মিক্সচারটা এতটাই পারফেক্ট হয়েছে যে তোমাদের হররও লাগবে এবং তোমাদের অ্যাট দ্য সেম টাইম হাসিও পাবে। ঠিক আছে, তো হরর সিনগুলোকে কিন্তু খুব ভালো ট্রিটমেন্ট করা হয়েছে এবং এখানে কিন্তু টিপিক্যাল জাম্পস্কেয়ার দেওয়া হয়নি, এখানটাতে কিন্তু যথেষ্ট কিছু ভয়ঙ্কর সিন রয়েছে। আমি হরর সিনেমা যেহেতু অনেক দেখেছি তাই আমার অতটা ভয় লাগে না, বাট এই স্ত্রী টু দেখে কিন্তু আমি কিছুটা হলেও ভয় পেয়েছি, বাট মুঞ্জিয়াতে কিন্তু আমার সেই ভয়টা লাগেনি। ঠিক আছে, তো এক্সিকিউশন সিনেমাটার খুবই ভালো, সিনেমাটোগ্রাফি অসাধারণ, ভিএফএক্সের কাজও খুব ভালো। সরকারটা তো একটা সিজিআই ক্যারেক্টার বানিয়েছে, ওরা একজনের বডিটা নিয়ে বাকিটা ফেসটা যেটা সেটা সিজিআই দিয়ে বানিয়েছে, কিন্তু তোমাদের কিন্তু একবারও দেখে মনে হবে না যে ভিএফএক্সটা খুব উইক বা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে ভিএফএক্স, এটা কিন্তু একদম আসল একটা স্কন্দকাটা ভূত যেরকম দেখতে হয়, আমরা তো কোনোদিনও দেখিনি, বাট অ্যাটলিস্ট একটা আইডিয়া যেরকম আছে আমাদের, সেটাকে কিন্তু খুব ভালো স্ক্রিনের উপরে ফুটিয়ে তুলতে পেরেছে। তো এটা কিন্তু খুবই একটা পজিটিভ দিক সিনেমাটার, যে এক্সিকিউশন বলো, মেকিং বলো বা ভিএফএক্সের দিক থেকে বলো, সিনেমাটা কিন্তু খুবই ভালো। এবং ম্যাডকের এটা চিরকালই একটা আমি ভালো জিনিস দেখে আসি যে তারা টেকনিক্যালি খুব ওয়েলমেড সিনেমা বানায়, তো এটা কোনোদিনই তাদের খামতি থাকে না। ঠিক আছে, থার্ড যে সিনেমাটার পজিটিভ দিক সেটা হচ্ছে গিয়ে ইউনিভার্সের সেট আপ। ভেড়িয়াতে বলো বা মুঞ্জিয়াতে বলো, এখানটাতে কিছু কিছু ক্যামিও দেখানো হয়েছিল যেগুলো আমার মনে হয়েছে খুবই আননেসেসারি, কিন্তু স্ত্রী টুতে যেভাবে ইউনিভার্সটা সেট আপ করেছে সত্যি অসাধারণ লেগেছে দেখতে। ঠিক আছে, মানে এখন গল্পগুলো খুব ভালোভাবে কানেক্টেড এবং ম্যাডকের আপকামিং যে হরর ইউনিভার্সের সিনেমাগুলো আসবে আমি আশা করবো যে সেগুলোতেও এই ইউনিভার্সটাকে আরও এক্সপ্যান্ড করা হবে এবং সেগুলো যেন দেখতে ভালো হয়। জাস্ট ফর দ্য সেক আমি একটা ক্যামিও দিয়ে দিলাম, সেই জন্য যেন ক্যামিও না দেওয়া হয়। এখানটাতে বরুণ ধাওয়ানের একটা ক্যামিও রয়েছে। ঠিক আছে, একদম ক্লাইম্যাক্সের দিকে একটা ক্যামিও রয়েছে বরুণ ধাওয়ানের অ্যাজ ভেড়িয়া হিসেবে। ভাই সিনটাতে লিটারালি সিটি হাততালি পড়ছে, যখন বরুণ ধাওয়ান ওই শিয়ালের মতন হাউল করছে পুরো সিটি হাততালি পড়ছে, এবং যেভাবে তাকে একটা এন্ট্রি দেওয়া হয়েছে, একটা প্রপার মাস এন্ট্রি দেওয়া হয়েছে, অসাধারণ লেগেছে দেখতে। এবং এই সিনেমাটার মাধ্যমে আমার একজন পছন্দের অ্যাক্টর, আমি বলবো না যে খুব ফেভারিট, তাকে আমার মাঝখানে মাঝখানে তার উপরে খুব রাগ উঠেছিল যে সে ব্যাক টু ব্যাক এত সিনেমা করে এত সিনেমা করে, আমি সেটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। কিন্তু আমি এটা বলবো ম্যাডকের মাধ্যমে অক্ষয় কুমার কিন্তু একটা কামব্যাক করেছে, ছোটোখাটো হলেও একটা কামব্যাক করেছে, কারণ অক্ষয় কুমারের যেই 10 মিনিটের ক্যামিওটা ছিল অসাধারণ। মানে অক্ষয় কুমারকে এখানটাতে একটা কমেডিও দেওয়া হয়েছে এবং লাস্টে অক্ষয় কুমারকে দেখানো হয়েছে যে স্ত্রী 3 এর কিন্তু মেইন ভিলেন সেই হতে চলেছে। কিং অফ হরর ইউনিভার্স ইজ ব্যাক, এই ক্যামিওটা দেখে আমি জাস্ট একটা কথাই বলবো, অক্ষয় কুমারের ক্যামিওতে সিটি হাততালি পড়ছে, টুইটার বলো বা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বলো, স্ত্রী 2 এর মধ্যে এই পারফরমেন্স বা সব কিছু বাদ অক্ষয় কুমারকে নিয়ে কিন্তু কথা হচ্ছে, যেটা আমি চেয়েছিলাম যে অক্ষয় কুমার যেন একটা কামব্যাক করতে পারে। ঠিক আছে, বাট অ্যাট দ্য সেম টাইম খেল খেলমেও চলছে জানো থিয়েটারে, এবং সেটা কিন্তু অতটা ভালো হয়নি সিনেমাটা। আমি সিনেমাটা দেখেছি বাট সিনেমাটা আমার অতটা ভালো লাগেনি, এর থেকে পারফেক্ট স্ট্রেঞ্জার্স অনেক ভালো সিনেমা ছিল। ঠিক আছে, হ্যাঁ অক্ষয় কুমার অনেকদিন পর কমেডি করেছে তার জন্য একবার দেখতে পারো, বাট ওভারঅল সিনেমাটার গল্পটা খুবই বাজে এবং এক্সিকিউশনের দিক থেকে বাজে। যাই হোক, খেল খেলমে নিয়ে একটা অন্য ভিডিও বানানো যাবে। এবং একদম লাস্ট যেই সিনেমাটার ভালো দিক সেটা হচ্ছে কি মিউজিক অ্যালবাম, কিন্তু মিউজিক অ্যালবাম নিয়ে আমার একটা কমপ্লেনও আছে, সেটা আমি নেগেটিভের দিকে বলবো। মিউজিক অ্যালবাম সিনেমাটার ভালো, ঠিক আছে, তোমরা যদি স্ট্যান্ড অ্যালোন হিসাবে গানগুলো শোনো তোমাদের কিন্তু শুনতে ভালো লাগবে, প্রত্যেকটা গানই খুবই ভালো। ঠিক আছে, কোথাও কিন্তু তোমাদের মনে হবে না যে না এটা ভালো লাগছে না বা খুব একই রকমের গান, ভালো গানগুলো। ম্যাডকের প্রত্যেকটা সিনেমারই আমি দেখি তো গানগুলো খুব ভালো হয়, সেটা যারা হাটকে যারা বাজকে বলো বা যেই সিনেমাগুলো ম্যাডক বানিয়ে এসছে তাদের মিউজিক অ্যালবাম কিন্তু সত্যিই খুব ভালো থাকে। তো এই ছিল এই সিনেমার জন্য পজিটিভ দিক, এবং এই সিনেমার নেগেটিভ দিকে চলে আসবো। আমার এই সিনেমার জন্য বেশি নেগেটিভ দিক নেই, একটা দুটো নেগেটিভ দিক রয়েছে। যেটা মেইন এই সিনেমাটার নেগেটিভ দিক সেটা হচ্ছে কি সার্কাটার যে ব্যাক স্টোরিটা, ঠিক আছে, যে সার্কাটা কেন এরকমভাবে হামলা করছে, ঠিক আছে, তার হামলা করার পিছনে কারণটা কী, এবং সে পাওয়ারফুল তো সেটা অবশ্যই আমি জানি, কিন্তু তার এই ব্যাক স্টোরিটা কী, তাকে কী করা হয়েছিল, সে কেন, সে তো একটা নর্মাল মানুষ ছিল, সে তো জন্মেই তো কেউ স্কন্দকাটা হয়ে যায় না, বাট সে তার এই মানুষ থেকে স্কন্দকাটা কীভাবে সে হলো এবং সে কেন এরকম করছে, এই জিনিসটাকে যদি আরেকটু এক্সপ্লেন করা যেতে পারতো তাহলে আমার মনে হয় ভালো হতো। সিনেমাটা কিন্তু খারাপ আমি একবারও বলছি না, খুবই ভালো সিনেমা, স্ত্রী 1-এর থেকেও স্ত্রী 2 বেটার। এবং আমি একটা জিনিস দেখি বলিউডে কিন্তু কোনো সিকুয়েল ভালো সেরকম হয় না, ভুলভুলাইয়া 1 থেকে কিন্তু ভুলভুলাইয়া 2 ভালো ছিল না, ভুলভুলাইয়া 1 ওয়াজ ফার বেটার, কিন্তু স্ত্রীর ক্ষেত্রে কিন্তু পুরো উল্টোটা, স্ত্রী 1-এর থেকে স্ত্রী 2 কিন্তু অনেক বেটার সিনেমা। কিন্তু সার্কাটার যে ব্যাক স্টোরিটা সেটাকে আরেকটু এক্সপ্লেন করা যেতে পারতো, 10 মিনিট বলো কি একটুখানি জাস্ট বোঝানো যেতে পারতো, তো সেই জিনিসটা আমার একটা নেগেটিভ লেগেছে। এবং গান নিয়ে যেটা আমি বললাম, সিনেমাতে একটা গান সিনেমার মাঝে রয়েছে, ঠিক আছে,
তোমারে হ্যাঁ, ওই তোমারেই রহেঙ্গে হাম বোধহয় গানটার নাম, ঠিক আছে? তো ওই গানটা যখন আসে না, তখন মনে হয় যে সিনেমাটাকে আটকে দিচ্ছে, সিনেমার যে গল্পটা সেটাকে আটকে দিচ্ছে। কিন্তু আরেকটা যে গান রয়েছে, যেটা তামান্না ভাটিয়ার যে আইটেম সংটা, সেই গানটা কিন্তু সিনেমাটাকে একদমই আটকায় না, ঠিক আছে? কারণ তামান্না ভাটিয়ার যে ক্যারেক্টারটা, সেটাকেও কিন্তু একটা ক্যারেক্টার হিসাবে ট্রিট করা হয়েছে, সেটা কিন্তু কোনো আইটেম সঙ্গই শুধু না যে জাস্ট ফর দ্য সেক আমি একটা আইটেম সং দিয়ে দিলাম তার জন্য। দীনেশ ভিজান এবং ম্যাডক ফিল্মস এরা, আমি চিরকালই দেখে এসেছি, মার্কেটিংয়ের জন্য নানা রকম গান ঢুকিয়ে দেয়, কিন্তু আজকি রাত যে গানটা, সেটা কিন্তু সিনেমাটা স্টোরিটাকে কোথাও আটকায় না। কারণ ওটা তোমাদের যখন তোমরা দেখবে, তোমাদের মনে হবে যে হ্যাঁ, গানটার দরকার সত্যিই ছিল, এটা তোমরা দেখলে বুঝতে পারবে, আমি এটা বলবো না কেন, ঠিক আছে? কিন্তু ওই একটা গানই আমার লাগলো যে সিনেমাটার গল্পটাকে একটু আটকে দিচ্ছে, বাট গানটা কিন্তু খুবই ভালো। এবং লাস্টে প্রথমে একটা গান দেখালো, তারপরে অক্ষয় কুমারের যে এরকম যে ভিলেন হয়ে যাচ্ছে, সে যে সরকারটার একজন, মানে কি বলবো, তারই একজন ফ্যামিলির অংশ, ঠিক আছে? কারণ আমরা লাস্টে দেখতে পাচ্ছি সেও একটা ভিলেনের মতন হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো সেই ক্যামিওটা দেখার জন্য আমাকে আগে একটা গান দেখতে হবে, তারপরে আমি সেই ক্যামিওটা দেখতে পারবো। আগে ক্যামিওটা দিই, তারপরে যদি গানটা দিত তাহলে বেশি বেটার হতো, কিন্তু সেটা হয়নি। এবং যেই অক্ষয় কুমারের ক্যামিওটা শেষ হয়ে গেল, তারপরেই আবার বরুণ ধাওয়ান আর শ্রদ্ধা কাপুরের ওই খুবসুরাত গানটাকে দিয়ে দিয়েছে। তো এই জিনিসটা মিলে না অতিরিক্ত গান হয়ে গেছে। গানগুলো স্ট্যান্ড অ্যালোন হিসেবে কিন্তু খুবই ভালো, ঠিক আছে? সচিন জিগারের মিউজিক অ্যালবাম আমার সবসময়ই ভালো লাগে, কিন্তু সিনেমাতে যখন ওগুলো আসছে না, তখন সেগুলো একটুখানি গল্পটাকে আটকে দিচ্ছে। যদিও সেগুলো লাস্টের দিকে রয়েছে, বাট ওই একটা গান বললাম যেটা, সেটা সিনেমার মাঝখানে এসে সিনেমাটাকে আটকে দেয়। কিন্তু ওভারঅল স্ত্রী টু খুবই ভালো সিনেমা, আমি তোমাদের রেকমেন্ড করবো তোমরা সিনেমাটা থিয়েটারে গিয়ে দেখো অবশ্যই। কারণ এটা কিন্তু একটা কমিউনিটি ভিউইং এক্সপিরিয়েন্সের জন্যই তৈরি হয়েছে। প্রত্যেকের পারফরমেন্স খুব অসাধারণ, কমেডি পাঞ্চলাইনও খুব ভালো, বাট আমি বলবো না কী কী পাঞ্চলাইন, তাহলে সেই মজাটাই নষ্ট হয়ে যাবে। তোমরা থিয়েটারে গিয়ে সিনেমাটা দেখো, এবং যদি তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লেগেছে স্ত্রী টু। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা জানো যা যা করতে হয় সেগুলো অবশ্যই করে দিও। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে যে বেল আইকনটা আছে সেটাও ক্লিক করে দিও, যাতে আমার যেই আপকামিং ভিডিওসগুলো আছে সেগুলোর নোটিফিকেশান তোমরা সবার আগে দেখতে পাও। অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে আজকে, সরি ভিডিওটা অনেক বড় হয়ে গেল, বাট ইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই।